ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে সর্ষে বাটা দিয়ে আমি ভোলা মাছের কারি তৈরি করব। আমি দেখিয়ে দিচ্ছি ভোলা মাছ। দেখো বন্ধুরা, পরিমাণ মতো সর্ষে নেওয়া হলো। সর্ষের সঙ্গে আমি কিছু পরিমাণে জিরে নেব, পরিমাণ মতোই নিতে হবে জিরে, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, দেখো কালার আসার জন্য একটা শুকনো লঙ্কা, আর অবশ্যই সর্ষে বাটা মানে একটু টমেটো লাগেই। এইগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, অলরেডি আমার মশলা রেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, দেখো বন্ধুরা, পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। দেখো তেলটা হিট হলেই আমি কালো জিরে দিয়ে দেবো। দেখো আমি যে ফোড়ন আমি কিছুটা জল মিক্সড করে নিই। মিক্সড করলে কি হবে, ফোড়নের মধ্যে একবারে আমি দিয়ে দেব। খুব অল্প সময় একটা রান্না। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি যে করে রেখেছিলাম, জল মিক্স করে রেখেছিলাম মশলার মধ্যে, সেটা আমি ছেড়ে দিলাম। দেখো পরিমাণ মতন আমি অ্যাড করব ঝোলটা। এবার পরিমাণ মতো আমি লবণ হলুদটা মিশিয়ে দেবো। লবণ, হলুদটা পরিমাণ মতো মিশিয়ে দেবো এবং কিছুটা ফুটলেই তারপর আমি মাছগুলো মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। আর একটু সময় নেব, একটু ফুটলে পরে মাছগুলো আমি পুরোটা দিয়ে দেব। দেখো ঝোলটা বেশ কিছু সময় ধরে ফুটে গেছে। তো যে মাছগুলো ছিল আমি দিয়ে দেব। এই সর্ষে বাটা দিয়ে যদি ভোলা মাছ হয়, একদম গা মাখা ঝোল হবে। তো ঝোলটাকে একদম টানিয়ে আমি কমিয়ে নেব। এখানে জাস্ট ঢেকে দেব। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে। যেহেতু এতটা ঝোল আমি রাখবো না, দেখো আমি ঝোলটাকে টানিয়ে নেব। দেখো আমার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের কারি রেডি হয়ে গেছে। জাস্ট ঝোলটা একটু কমাবো। কালারটা বেশ সুন্দরই এসছে। খুব অল্প সময়, আমরা যদি মনে করি যে সময় অল্প আছে, চট করে একটা রান্না করে ফেলি, তো এরকম সর্ষে বাটা দিয়ে আমরা করেই ফেলতে পারি। খুব একটা সময় লাগে না, খেতেও ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, এই ছিল আজকে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের কারি প্রস্তুতি বা প্রিপারেশন। তো দেখো তোমরাও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, ভালো লাগে। তো আমার রান্না বা আমার গার্ডেনিং যদি ভীষণ ভালো লেগে থাকে, তো তোমরা প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে আমার রান্নার পদ্ধতিগুলো। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন।